হাজরিন, মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, চোখ কান সব খোলা রাখো, সতর্ক থাকো। দেশের অবস্থা ভালো না। আমি বলেছি এক পাইপলাইন ছিল দাদাদের পাইপলাইন, মনে আসেনি কথা? আমরা এই পাইপলাইন তো জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ক্লোজ করেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে ওই যে দাতাদের পাইপলাইন আবার চালু হয়ে গেছে। কাদের কাদের বলেন? কাদের? দাতাদের, পশ্চিমাদের। ওই পাইপলাইন দিয়ে এখন পশ্চিমা কালচারে দেশে পাচারের চেষ্টা হচ্ছে, যার নেতৃত্বে আছে ইউনূস সরকার এবং তাদের এনজিও কর্মীগুলো, বিভিন্ন এনজিওর নেতা, বিভিন্ন এনজিও প্রধানিত আজকের এই ইন্টারিম গভর্নমেন্টের সদস্য, হ্যাঁ, উপদেষ্টা। এরা বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র বানানোর জন্যে এদের কাজই তো এটা। এদেরকে দোষ কেন দিবেন আপনি? আপনি নিজেকে দোষী করেন। ওরা যাদের পয়সা আনে, যাদের নুন খায়, ওদের মিশন বাস্তবায়ন করবে, এটাই তো স্বাভাবিক। আপনি আপনার রবের নুন খান, আপনি আপনার রবের মিশন বাস্তবায়ন করতে পারছেন না, এটা আপনার আমার ব্যর্থতা। ওরা ওদের কাজ তো ঠিকই চালাবে। এই ইউনূস সরকার একটার পর একটা রাষ্ট্রীয়ভাবে দেশের মানুষকে নাস্তিক বানানোর যে প্রকল্পগুলো হাতে নিয়েছে, আজকে অনেক দিন থেকে আমরা বলে আসছি, একটা ছিল ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর বিষয়, সমকামিতা, সোজা কথা। এটা পশ্চিমাদের একটা কালচার। পশ্চিমারা চাচ্ছে এদেশে কালচার প্রতিষ্ঠা করার জন্য, আমরা বিরোধিতা করছি, কিন্তু আফসোস এখন রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আগে খালি থাকতো নারী না পুরুষ, এখন সাথে অন্য অন্য দিচ্ছে। মানিটা কি? রাষ্ট্রীয় স্বীকৃতি হয়ে গেছে। ওদের চিকিৎসার জন্য আলাদা বুথ করা হয়েছে মেডিকেল কলেজগুলোতে। আশ্চর্য হচ্ছি। শুধু তাই না, নারীবাদীরা, এই এনজিওরা আল্লাহর বিধান, নারী পুরুষের যে অধিকার সম্পর্কে কোরআনের যে বিধান, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে তার ডাবল। একটু চিৎকার করে বলেন তো, এই সিদ্ধান্ত কার? হাসান জামিলের? হাসান জামিলের? পীর সাহেব হুজুর চণ্ডীবর্দীর? আমাদের ওই হযরতের? হেফাজতে ইসলামের? চিল্লা এখন জামাত ইসলামের? একটু চিৎকার করে বলেন এই সিদ্ধান্ত কার? আরো জোরে বলতে হবে, এই সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? অথচ এই নারীবাদীরা নারী অধিকারের নামে বাবার সম্পদে ছেলে এবং মেয়ের সমান অধিকারের যে আওয়াজ উঠাইছে, রাষ্ট্রীয়ভাবে ওটা কার্যকর করার চিন্তা ভাবনা চলছে। আপনারা ঘুমান। আরে আপনি আইনগত কারণে আপনি সন্তানকে সমান সম্পদ দিতে বাধ্য হয়ে যাবেন। কেন বাধ্য হবেন? কারণ না হলে আপনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হবে। আরে এমন ভাবে কথাটা তারা প্রচার করতেছে, সমান অধিকার, বৈষম্য। বৈষম্য কেন হবে? আমরা দেখেছি মানুষও বিভ্রান্ত হয়ে গেছে। ইমানদার মানুষের মনের মধ্যে সংশয় তৈরি করে দিছে। আমার এক মুসল্লি, আমাকে একদিন বলে, হুজুর যাই বলেন না এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আমি তার কথা শেষ করতে দেই নাই। তার কথা শেষ করার আগেই তার মুখের দিকে তাকায় বলেছি, আপনার ঈমানটা লয়েও আমার কেমন কেমন জানি লাগে। এই কথা কি মিথ্যা না সত্য? আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন না। আল্লাহ বলেছেন কোথায়? 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন সূরা আহজাব, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আসার পর কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়ার নামই ইসলাম। বলেন, মেনে নেওয়ার নাম কি? কাজে এই বিধানের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ আছে? সংশয় করার কোনো সুযোগ আছে? সন্দেহ করার কোনো সুযোগ আছে? যদি কেউ করে তার ঈমান থাকবে। অথচ দেখেন হাজারো মানুষ এই জায়গায় মুরতাদ হচ্ছে। ওই যে শেখ আবুল হাসান আল নদভী বলেছিলেন, মুরতাদ মানুষ এই যুগেও হচ্ছে, কিন্তু যে হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে হচ্ছে ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। তারপরেও অনেকের মনের মধ্যে কেমন কেমন লাগের ভাবটা থাইকাই যায়। একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, ভাগটা কেমন? সমান হইলে কি দোস্ত? সমান অধিকার একটা ধোঁকা, মাথায় রাখেন। সমান অধিকার দিতে গেলে কেউ না কেউ বঞ্চিত হবেই। প্রমাণ দেওয়ার জন্য এই মনে দেন তো, এই জায়গায় সবচেয়ে লম্বা কে আছে? সবচেয়ে লম্বা জামাল ভাই কই?
কামান আয় না, হুজুরের সামনে দাঁড়ান। জামাল ভাইয়ের থেকে আর একটু ছোট একজন, আরেকজন বাড়ান না। না না, আপনি আপনি সবার শেষে। হুজুর না, হুজুর বসে। আর যা গেলেন কেন আপনি? এ পিচ্ছি, তুমি আসো, লাভ দিয়ে ওঠো। না, ওই মোহাম্মদ দিও না, তুমি একদম সবার এই পাশে, মাঝখানে না, শেষে শেষে শেষে। সাইজ দেখছেন ঠিক আছে তো? না, সমান অধিকার, এটা ধোকা কেমনে, একজন কেমনে বঞ্চিত হয় দেখেন। ইসলামের চাওয়া হচ্ছে ন্যায্য বন্টন। বলেন ইসলামের চাওয়া কি? এটা ইনসাফ। ন্যায্য বন্টন কি?